আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ করে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে ভাইয়া সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আর ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে, আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, আমাদের ক্লাসটা আমাদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই একটু কাইন্ডলি শেয়ার করো। ভয়েস কি শোনা যাচ্ছে ভাইয়া? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আহ, জানাতা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানাতো ভাইয়া। আচ্ছা, সবকিছু ঠিক ঠিক আছে, ওকে। আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে ভাইয়া, ওকে ঠিক আছে। তো সবাই ক্লাসে জয়েন হও দ্রুত, আমরা ক্লাসটা শুরু করে দেবো। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো, আজকে আমরা উচ্চতর গণিত এসএসসি 25 ব্যাচের যারা আছো, তো তোমাদের উচ্চতর গণিতের বিষয়ে তোমাদের এই বিষয়ে তোমাদের যে অধ্যায় আছে একটা দেখো, তোমাদের যদি একটু দেখাই। দেখো এই যে সসীম, সরি, এই সাধারণ গণিতে সসীম ধারা আর উচ্চতর গণিতে হচ্ছে অসীম ধারা, ওকে। তো এই অসীম ধারা থেকে আজকে একটা সৃজনশীল সলভ করবো। তো আজকের ক্লাসে মিনিমাম ভাইয়া, আজকের ক্লাসে মিনিমাম তোমাদের কমপক্ষে 4 মার্ক কমন থাকবে, ঠিক আছে। কমপক্ষে 4 মার্ক কমন থাকবে বলতে প্রত্যেকটা বোর্ডে যদি কম করেও আসে 4 মার্ক কমন থাকবে, ঠিক আছে। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করো, ওকে। তো আমাদের যে আইডি এবং গ্রুপ আছে সেখানে আমি আমাদের ক্লাসে শেয়ার করে দিচ্ছি, সাথে সাথে তোমরা দ্রুত একটু শেয়ার করো ভাইয়া, ওকে। আচ্ছা, তো সবাই ক্লাসে জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আর তোমরা যারা ইতিমধ্যে আমাদের এমসিকিউ যে ক্লাসগুলো মিস করছো, সলভ ক্লাস সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু তোমাদের এমসিকিউ সলভ ক্লাস করিয়েছি। তো সেইগুলো কোথায় পাবা ভাইয়া? সেগুলো সবগুলোই পাবা আমাদের ইউটিউব চ্যানেলে, জাহিদুল ম্যাথ কেয়ার নামে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে প্লেলিস্ট শেখা সবগুলো সাজানো আছে সুন্দর করে। সবাই ক্লাসগুলো একটু করে নেবে, কারণ সাধারণ গণিতে দেখো এবং উচ্চতর গণিতে তোমার এমসিকিউ অনেকে ভালো পারবে না। তো সেইখানে এমসিকিউ গুলো যদি একটু ভালো করো, রিটিন গুলো তো তোমরা এমনি পারবে মোটামুটি, ওকে। তো সবসময় একটু টার্গেট রাখো যাতে এমসিকিউ ভালো করো, এমসিকিউ ভালো করলে তোমার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও তো, কে কোথা থেকে। আর তোমাদের, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, শেয়ার করো একটু দ্রুত, সবাই শেয়ার করো আর কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, ওকে। আচ্ছা চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি, ওকে। আচ্ছা দেখো, আজকে আমরা যে বোর্ডটা সমাধান করবো, দেখো আমি জুম করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবা। আর একটা কথা বলি, সাধারণ গণিতের থেকে কিন্তু উচ্চতর গণিতে ভাই এ প্লাস পাওয়া খুবই সহজ। অনেকেই ভয় পায় উচ্চতর গণিত দেখলেই। তো উচ্চতর গণিত ভয় পাওয়ার কিছু নাই, একদমই সহজ। সাধারণ গণিতের থেকে বারবার বলি, আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে দেখো অনেক স্টুডেন্ট কি করে সাধারণ গণিতে এ প্লাস মিস করে, কিন্তু উচ্চতর গণিতে এ প্লাস পাই যায়, ঠিক আছে। এই যে দেখো সৃজনশীলটা কি দেখা যাচ্ছে? আশা করি সবকিছু ক্লিয়ার। দেখো কুমিল্লা বোর্ড, দেখো আজকে আমরা সলভ করবো, একটু খেয়াল করো ভাইয়া।
এই যে কুমিল্লা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আজকে আমরা সমাধান করবো। ওকে, আচ্ছা আয়মান, আচ্ছা যাই হোক, তো দেখো এই প্রশ্নটা আজকে আমরা সলভ করবো, তো সবাই একটু কাইন্ডলি শেয়ার করো। দেখো প্রশ্নটা বুঝতে পারছো না, একটু দেখো তো। আচ্ছা রংপুর থেকে, ওকে। আচ্ছা চলো ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা সমাধান শুরু করি। দেখ প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, প্রশ্ন আগে আমাদের প্রথমে কি করবে, প্রশ্ন ধরতে হবে। তো একটু খেয়াল করো এখানে কি বলা আছে দেখো। আচ্ছা দেখি এখানে ক নাম্বারটার ক্ষেত্রে দেখি, আচ্ছা আমরা প্রথম উদ্দীপকটা একটু দেখি, উদ্দীপকটা বোঝার চেষ্টা করি, দেখি উদ্দীপকে কি বলা আছে। ওকে, আচ্ছা দেখো 1 + 3x - 1, ঠিক আছে। তো এটা ইনভার্স আর প্লাস 3x - 1 ইনভার্স 2 আর কি, ঠিক আছে। তো প্লাস ডট ডট বসে অনন্ত গুণক দ্বারা, এই যে ডট ডট মানে তো অনন্ত মানে অসীম পর্যন্ত এইভাবে চলতে থাকবে আর কি। তো এটা গুণোত্তর ধারা প্রশ্নে বলে দিয়েছে আমাদের, ঠিক আছে। এই যে দেখো উদ্দীপকে বলে দিয়েছে এটা একটা গুণোত্তর ধারা। আচ্ছা বুঝতে পারলাম। তো ক নাম্বারে কি বলছে একটু খেয়াল করো, দেখো ভাইয়া এই টাইপের আজকে যে সৃজনশীল করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, 99%, ঠিক আছে। তো হুবহু এইটা আসতেও পারে, আর এইভাবে না আসলে এইভাবে হুবহু না আসলে এই টাইপের আসবে, ঠিক আছে। তো দেখো আহ তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে আজকে, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আজকে ক্লাস থেকে মিনিমাম কম হইলেও তোমার 4 মার্ক কমন থাকবে, ওকে, প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে। আচ্ছা, তো দেখো ক নাম্বারটা কি বলছে, দেখো বলছে 1 + 1/√3 + 1/3, ওকে। আচ্ছা, তো বলছে কি প্লাস 1/3√3 প্লাস ডট ডট ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে নির্ণয় করো সেটা, যদি যদি এখানে অসীমতক সমষ্টি যদি থাকে সেক্ষেত্রে সেটা নির্ণয় করো। তো আগে প্রথমে দেখবো আমরা যে এটা অসীমতক সমষ্টি থাকে বা যদি থাকে তাহলে নির্ণয় করতে পারবো, আর যদি না থাকে তাহলে তো আমরা নির্ণয় করতে পারবো না, তাই না। আচ্ছা, তো আমরা কিভাবে বুঝবো যে ভাই এটা অসীমতক সমষ্টি আছে কিনা, ওকে। আচ্ছা চলো দেখো, আমরা এটা খুব সহজেই নির্ণয় করতে পারবো, ওকে। আর দেখো যদি এটা অসীমতক সমষ্টি থাকে সেক্ষেত্রে অসীমতক সমষ্টি নির্ণয় করার কিন্তু আলাদা একটা সূত্র আছে, ঠিক আছে। সেটা বের করা আলাদা সূত্র আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর সেটা সবাই আশা করি তোমরা সবাই জানো। আচ্ছা আমি সূত্রটা পরে আসি, আগে দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করবো, ওকে। তো দেখো এই ক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করবো একটু খেয়াল করবে, হ্যাঁ। এইখানে দেখো তাহলে এই যে ধারাটা, দেখো এই যে ধারা, এখানে তো একটা ধারা দেওয়া আছে, তাই না। আচ্ছা, তো এই ধারাটা প্রথম পদ কি 1, এটা তো সবাই জানি যে ধারাটা প্রথম পদ 1, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, ওকে। আচ্ছা, তো এইটা যেহেতু এটা কি বলতো, এটা দেখতে আমরা জানি এখানে বুঝতে পারতেছি যে এটা কি বলতো গুণোত্তর ধারা, তাই না। আচ্ছা, তো এইটা গুণোত্তর দ্বারা যদি হয় সেক্ষেত্রে গুণোত্তর দ্বারা তোমাদের সাধারণ অনুপাতটা বের করবো, আমরা সবসময় সেটা জানি যে গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত বের করতে হয়। তো সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো দেখো 1/√3 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, ঠিক আছে, পরবর্তী পদ পূর্ববর্তী পদের পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ, সেইটা হচ্ছে আমাদের কি সাধারণ অনুপাত, ওকে। দেখো এইটাকে যদি এই যে দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি, বা এই যে তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, বা এই যে চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি, মানে কি যে পদকে নেবে সেই পদে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হবে, ওকে, তাহলে আমরা সাধারণ অনুপাতটা পেয়ে যাবো। তো দেখো সেই অনুপাতটা যদি অনেক থেকে ছোট হয়, কি বলতে হবে একটু খেয়াল করবে, এইখানে এসে তোমাদের ট্রিক্সটা কি বলতেছি দেখো। যদি সাধারণ অনুপাত যদি এইখানে এই যে ধারাটা যদি সাধারণ অনুপাতের যে মানটা বের হইবে, ঠিক আছে, সেই মানটা যদি অনেক থেকে ছোট হয়, যদি অনেক থেকে ছোট হয় সেক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে, ওকে। কি বলছি বলতো, যদি অনেক থেকে ছোট হয় সেক্ষেত্রে আমাদের এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। আর যদি অনেক থেকে বড় হয়, অনেক থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না। তো চলো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, তাহলে প্রথমে আমরা এটার অনুপাতটা তাহলে বের করি, তাহলে তো আমরা এটা সমাধান করতে পারবো, তাই না। আচ্ছা চলো, আচ্ছা আগে প্রথমে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা ধারাটা তুলি, ঠিক আছে। আচ্ছা তোমরাও খাতা কলম নিয়ে বসো, সবাই একটু সমাধান করার চেষ্টা করো, ওকে। আচ্ছা, তো এইখানে দেখো ক নাম্বারটা, এটা ধরো মনে করো এটা 1 নং প্রশ্ন, ঠিক আছে। তো এখানে লিখবা যে 1 নং প্রশ্নের সমাধান, তো আমি ক নাম্বারটা লিখতেছি, ক নাম্বারটা এই যে আমি ক নাম্বার দিয়ে দিলাম, ওকে। আচ্ছা চলো, তো এখন আমরা কি করব, এই যেটা বলছিলাম
ক নাম্বারটা সমাধান করো, তাই তো? তো এখানে প্রথম যা আছে পদার্থ যে ধারাটা সেটা আগে আমরা পড়ি, ঠিক আছে? তো ওইখানে কি পদার্থ ধারাটি, ওকে। আচ্ছা দেখো এখানে কি আছে, ওয়ান প্লাস, এই যে ওয়ান প্লাস 1/√3, ওকে। আচ্ছা, প্লাস 1/3 প্লাস 1/3√3, ওকে। আচ্ছা, প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে আর কি, ওকে। আচ্ছা, তাহলে আমরা দ্বারাটা প্রথমে লিখে ফেললাম। তো এখন কি করব, এটা প্রথম পদটা ধরে নেব। তো এটা প্রথম পদ তো 1, আর দ্বিতীয় পদ হচ্ছে 1/√3, তাই তো? তো এখানে লাগবো ধারাটির প্রথম পদ, ওকে। দেখো প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা, সবসময় এ দ্বারাই প্রকাশ করি, সেটা সমান্তর দ্বারা হোক, গুণাত্মক দ্বারা হোক, অসীম দ্বারা হোক, সসীম দ্বারা হোক, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ধারাটির প্রথম পদ লিখে ফেললাম। তো এবারে কি লাগবে? ধারাটির সাধারণ অনুপাত, ওকে। আমি একটু শর্ট করে লিখছি, তোমরা একটু পরীক্ষা খাতা ক্লিয়ার ভাবে লাগবে, ঠিক আছে। তো এখানে আমি এটা ডট দিয়ে যাচ্ছি, তো ধারাটির সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাতকে আমরা কি করি? আর দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি ডি দ্বারা, সেটা সবাই তোমরা জানো। তো আর সমান সমান কি দেখো, এই যে দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, ঠিক আছে। তো এইভাবে তৃতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, আবার চতুর্থ পদ ভাগ তার পূর্ববর্তী, তো যে কোনো একটা পদ নিয়ে তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে। আমরা প্রথমে দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ এইভাবেই করি, ওকে। দেখো দ্বিতীয় পদে কি আছে? 1/√3, তো এখানে আমরা লাগবো উপরে 1/√3, আর নিচে কি লাগবো? 1, ওকে। আচ্ছা, তাহলে বলো এখন কি হইবে এখানে? দেখো 1/√3 যদি 1 দ্বারা ভাগ করি, তো তাহলে তো 1/√3 আমরা পাই, তাই না? তো এইভাবে তোমরা মনে মনে চিন্তা করতে পারো যে 1 এর নিচে 1 আছে, তো এই ভাগ চিহ্নকে যদি আমরা উঠাই দিই, সেক্ষেত্রে গুণ দিলে 1/1, তার মানে কি এই যে 1/√3 থাকে, ঠিক আছে। তো সমান সমান 1/√3, আমরা এটাই লিখতে পারি। একদম তোমাদের বোঝার সুবিধা হচ্ছে আর কি বলছিলাম। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করবো একটু খেয়াল করো। তো আমরা সাধারণ অনুপাতটা পেয়ে গেলাম, ওকে। তো এখন খেয়াল করো, বলছিলাম কি বলতো, আমার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে ধারাটির অসীমতার সমষ্টি যদি থাকে তবে নির্ণয় করো। তো দেখো এই যে, তাহলে আমরা এখানে কি পেলাম? দেখো আমরা বলছিলাম কি, যদি সাধারণ অনুপাত আর এর মান যদি অনেক থেকে ছোট হয়, তাহলে আমাদের অসীমতার সমষ্টি থাকবে। তো সেই ক্ষেত্রে দেখো এটা কি অনেক থেকে ছোট? দেখো তো, হ্যাঁ এটা অবশ্যই অনেক থেকে ছোট। সেখানে কি করবো? লেস দেন দেবো আমরা, লেস দেন 1 দিয়ে দেবো এখানে, ওকে। আচ্ছা, দেখো 1/√3 মান কি? তোমরা যদি একটু ক্যালকুলেটারে চাপ দাও, তাহলে দেখো তাতে 1/5 আসবে মেবি। দেখি আমি একটু তোমাদের যদি দেখাই, দেখো 1/√3, তাই না? এই যে দেখো 1/√3 কি দেখি কত আসে, এই যে দেখো, সরি, 0.58 আর কি, ঠিক আছে। তো এটা দেখো অনেক থেকে ছোট, 0 পয়েন্ট, তাই না? তো যেহেতু অনেক থেকে ছোট আসছে, তার মানে কি এটা অসীমত সমষ্টি থাকবে। যদি অনেক থেকে বড় আসতো, সেক্ষেত্রে কিন্তু এটার অসীমত সমষ্টি থাকতো না, ওকে। এইটা তোমরা একটু মনে রাখবে ভাইয়া। এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তো অনেক সময় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্ষেত্রেও। তো যেহেতু আমরা এটা জেনে ফেলছি যে এটা অসীমত সমষ্টি আছে, সেক্ষেত্রে আমরা এখন এটা অসীমত সমষ্টিটা নির্ণয় করবো এবারে, ওকে। তো লাগবে এখানে যে, আহ, দেখো একটু খেয়াল করো, ওকে। আচ্ছা, তো এখন লিখতে পারি আমরা, যেহেতু কি বলতো, এই যে আর এর মান কি অনেক থেকে ছোট, তাই না? তাই ধারাটির অসীমত সমষ্টি রয়েছে। তো এখন লিখবো যে অতএব, ওকে, একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা, তো তোমাদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়া, একটু খেয়াল করো। তোমরা যারা আজকের ক্লাসে নতুন, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখো তোমাদের আমি কিন্তু তোমাদের এখানে প্রতি সপ্তাহে ক্লাস নিই, সপ্তাহে 3 দিন, শনি সোম ও বুধ রাত 8:30, ওকে। সেটা হতে পারে সাধারণ গণিত বা উচ্চতর গণিত, যে কোনো একটা বিষয়, ওকে। আচ্ছা, তো এখানে কি লিখলাম তাহলে? যেহেতু কি আর এর মান কি 1 এর থেকে ছোট, তাই না? তো এখানে লিখবো যে অবশ্যই এখানে মডুলাস দিয়ে দেবা, ওকে। আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, তো এখানে কি ছিল? সমান সমান আর এর মান কত পাইছে এখানে? 1/√3, এই যে 1/√3, ওকে। আচ্ছা, তো এটা লেস দেন 1, তাই যেহেতু এটা অনেক থেকে ছোট, সেহেতু আমরা কি লিখতে পারি? তাই বলতে পারি কি ধারাটির অসীমতার সমষ্টি বিদ্যমান, ওকে। তাই এখানে লিখবো, তাই ধারাটির
অসীমতক সমষ্টি বিদ্যমান বা আছে। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, তোমাদের কাছে এটা অনুরোধ। আচ্ছা, তো দেখো তাহলে যেহেতু ধরো অসীমতক সমষ্টি আছে বা বিদ্যমান, সেক্ষেত্রে আমরা কি করবো, সেটি আমাদের নির্ণয় করতে হবে বলছে এখন। ঠিক আছে, তো এটা এখন নির্ণয় করবে কিভাবে দেখো। তোমাদের অসীমতক সমষ্টি নির্ণয় কিন্তু ভাই একটা সূত্র আছে, দেখো সেই সূত্রটা তোমাদের একটু লিখে দিচ্ছি দেখো। আচ্ছা, এটা আমাদের তো একবারে লাগবে, সো একবারেই লিখবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো দেখো তো লাগবে অতএব নির্ণয় অসীমতক সমষ্টি। ওকে, দেখো অতএব নির্ণয় অসীমতক সমষ্টি। তো অসীমতক সমষ্টিতে আমরা প্রকাশ করি কি দ্বারা, এস ইনফিনিটি। ঠিক আছে, তো এইটা সমান সমান কি লিখতে পারি বলো তো, দেখি সূত্রটা কে পারে। সবার আগে দেখি কে কমেন্ট করতে পারে, সূত্রটা বলো, কমেন্ট বক্সে জানাও। অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলো। এস সমানুপাতিক দেখো। তো দেখো এখানে কি উপরে থাকবে, কি উপরে থাকবে এ, মানে কি প্রথম পদ, প্রথম পদ ডিভাইডেড ভাগ অন বিয়োগ আর কি এখানে যে অনুপাতটা পাইছে সেই অনুপাতটা দিয়ে দেবো, মানে আর। ওকে, এইটাই হচ্ছে তোমাদের অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র। অসীমতক সমষ্টি কি এইখানে যদি তোমাদের বলতো, এই যে তোমাদের অসীম ধারার ক্ষেত্রে যদি বলতো এখানে 10তম পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে, যদি বলতো কিভাবে বলতো, যে 10তম পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে তোমরা কিভাবে বের করতে বলতো। সেটা কিন্তু আলাদা বা সূত্র আছে, সেটা দুইটা সূত্র, সেটা তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, এই প্রশ্নের ভিতরেই আছে। আচ্ছা চলো, তো এখন এটা আমরা এখন সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এখানে তো তাহলে অনের মানটা বসাবো, সরি এর মানটা বসাবো। এর মান কি আছে আমাদের এখানে ওয়ান, এই তাহলে ওয়ান লিখলাম, আর নিচে কি আছে ওয়ান মাইনাস আর এর মান কত পাইলাম, এই দেখো ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি পাইছিলাম, তাই না। তো এইটা এখন আমরা সমাধান করি, তাহলে বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো দেখো এটা সমাধান করি। তো এখানে দেখো নিচে এখন কি করতে পারি আমরা, দেখো একটা কাজ করতে পারি, হয় লসাগু করতে পারি, না হয় ওয়ান থেকে ওয়ান বাই রুট থ্রি বিয়োগ করতে পারি একবারে ক্যালকুলেটরে, তাহলেও হবে। তো দেখো আমরা সুবিধার্থে আমরা একটা কাজ করি, আমরা সুবিধার্থে লসাগুটা করি। ওকে, আচ্ছা, তো দেখো তাহলে এখানে রুট থ্রি হইবে অবশ্যই লসাগু। তো এখানে দেখো তাহলে এখানে রুট থ্রি থাকবে উপরে, আর এখানে মাইনাস ওয়ান থাকবে। এগুলো তোমরা আশা করি সবাই জানো, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। ওকে, তো এখন দেখো এই যে বাক্স চিহ্নটা আছে, তো আমরা এখানে বাক্স চিহ্নটাকে আমরা উঠাই দেবো। তো তাহলে কি লিখতে পারি, ওয়ান ইন্টু এই যে হর যাইবে লবে, দেখো তাহলে উপরে যাবে রুট থ্রি, আর এই যে লবটা যাবে হরে, তার মানে কি নিচে রুট থ্রি মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, এই যে একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। তো তোমরা সরাসরি চাইলে এইটাও অ্যান্সার দিতে পারো, তো যদি আরো ভাঙাই দিতে চাও সেক্ষেত্রে তোমরা আরো দিতে পারো ভাঙাই। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা দেখো এখানে কি পাইলাম, পাইলাম কি রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান, এইটা পাইলাম, তাই না। আচ্ছা, তো এইটা তোমরা এইখানে যে আনসার দাও তাহলে হবে, যদি ক্যালকুলেটরে এইটা যদি ভাগ করো রুট থ্রি, যদি রুট থ্রি কে যদি দেখো ভাইয়া, রুট থ্রি কে যদি রুট থ্রি মানে চন্দ্রা ভাগ করো, তারপর যে রেজাল্ট আসবে আর কি, সেইটা তোমরা অ্যান্সার করতে পারো, বা তোমরা এটাকে আরো মডিফাই করতে পারো। দেখো আমি তোমাদের আরো একটু মডিফাই করে দিচ্ছি। দেখো এইখানে কি আছে, দেখো নিচে আছে রুট থ্রি মাইনাস ওয়ান। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এই নিচে রুট থ্রিটাকে উঠাই দেবো, ওকে, তো সেহেতু একটা কাজ করতে পারি, কি কাজ বলো তো। সেই কাজটা হচ্ছে যে রুট থ্রি যে মাইনাস ওয়ান আছে, এইটাকে উভয় পক্ষকে মানে সেম একই রাশি কিন্তু বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা কি করতে পারি, গুণ করবো। ওকে, তো দেখো তাহলে কি হইতে পারে, দেখো যদি একই রাশি বিপরীত চিহ্নযুক্ত আর কি। তো দেখো তাহলে কি হয়, এই যে দেখো নিচে কি আছে রুট থ্রি মাইনাস ওয়ান, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার কি করতে পারি, যেহেতু গুণ করবো উভয় পক্ষকে, সেহেতু কি রুট থ্রি প্লাস ওয়ান, তার মানে কি দেখো রাশি কিন্তু একই কিন্তু বিপরীত চিহ্ন, এখানে মাইনাস আর এখানে তাহলে প্লাস, এখানে যদি প্লাস থাকতো এখানে মাইনাস। ওই যে আমরা এই তৃতীয় অধ্যায়ের ওই যে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ে এই ধরনের ম্যাথ করছি আমরা সবাই জানি, তাই না। তো দেখো, তো এখন কি করবো, তাহলে উপরেও তো রয়েছে আমাদের গুণটা, তাই না। এই যে দেখো তাহলে এখানে কি লিখবো, এই যে গুণ দিয়ে দিলাম, এরপরে কি রুট থ্রি প্লাস ওয়ান। এই যে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের তার একটা সূত্র অ্যাপ্লাই হয়ে যায় নিচে। দেখো এইটা যদি বি হয়, এটা যদি বি হয়, তো তার মানে কি, একবার যোগ একবার বিয়োগ, তার মানে কি এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র পড়ে। ওকে, কি সূত্র পড়ে বলো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে। তো সেইটাই এখন লিখি তাহলে। তাহলে রুট থ্রির উপর স্কয়ার দিয়ে দাও, আর মাইনাস আর এই যে বি স্কয়ার মানে তো ওয়ান, তার মানে অনের উপর স্কয়ার, আর অনের উপর স্কয়ার তো ওয়ান, তাই না। আর উপরে তাহলে কি থাকলো সেটাই আর কি করে লাগবে এবারে আমরা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে কি থাকে, আর উপরে যেটা আছে এইভাবেই থাক, ঠিক আছে।
√3 × √3 + 1। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে স্কোয়ারের রুটে কিন্তু কাটা যায়, দেখো স্কোয়ারের রুটে কাটা যায়, তাহলে কি থাকে বলতো? থাকে 3 - 1। 3 - 1 মানে কি? 2। তো আমি একবার এখানে 2 লিখি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারবা। একবারে 2 লিখি। আর উপরে দেখো কি, উপরে যেটা রয়েছে একটু খেয়াল করো। দেখো উপরে আবার এখন আমরা একটা কাজ করতে পারি। দেখো এই √3 × √3 যেহেতু গুণ অবস্থা আছে, আবার √3 দ্বারা অনেক গুণ অবস্থা আছে, আমরা একটা গুণ করে দিই তাহলেই তো হয়। তো √3 × √3 গুণ করলে কি হয় বলতো? √3 × √3 গুণ করলে কিন্তু 3 হয়, 3 আসে। কি আসে ভাই ভাই বলো তো? 3 আসে। আর এই যে প্লাস, আর এই যে √3 × 1 মানে √3। তো এটাকে এইভাবে লিখতে পারি এখন একটু সাজাইয়ে যে দেখো এইখানে একটা কাজ করতে পারি। দেখো এইখানে এই 3 + √3 এটিকে আলাদা রাখবো। সেক্ষেত্রে রাখতে পারি এইভাবে যে 1/√2। ওই উপরে 1 আছে, উপরে কিছু নাই মানে এখানে 1 আছে, এই 2 এর উপরে 1 আছে। তো এই 2 টাকে আলাদা করে ফেললাম, আর এখানে এটিকে গুণ করে এখন লিখতে পারি যে 3 + √3 এইভাবে লিখতে পারি, তাই না? তো এইটি হচ্ছে আমাদের নির্ণয় স্যার। তো তোমরা এইখানে আনসার দিলে হয়, এইখানে আনসার দিলে হয়, তোমরা একটু কাজ করো সবসময় একদম শর্ট করে লিখবা, এই যে আনসারটা মডিফাই করবা যতবার, ততটা সম্ভব মডিফাই করে ফেলবা, তাহলে আরো ভালো হবে। ওকে। আচ্ছা, তো এখন দেখো এইখানে তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না, পারবা না পারতে পারো যে এখানে ভাই √3 × √3 এখানে 3 কিভাবে আসলো। দেখো এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের এই ধরনের শর্টকাট দেখাই দিচ্ছি কিভাবে শর্টকাটে বের করবা। তো এখানে একটু খেয়াল করো, আমাদের কি ছিল দেখো, ছিল √3 × √3, তাই না? দেখো যেহেতু গুণ তার মানে কি, গুণ মানে কি স্কোয়ার, তাই না? যেহেতু সেম রেশি তার মানে কি লিখতে পারি √3 উপরে স্কোয়ার লিখতে পারি। √3 × √3 মানে √3 স্কোয়ার। দেখো কিভাবে হয়, দেখো a × a তার মানে কি a স্কোয়ার, সেইভাবেই তো এখানে √3 এখানে √3 তার মানে কি √3 উপরে স্কোয়ার। ওকে। আচ্ছা, তো তার মানে কি স্কোয়ারে আর রুটে কাটা যায়, তার মানে কিন্তু 3 পাই আমরা। ওকে, সেই কারণে এখানে আমরা এই যে 3 লিখলাম। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো এটা হচ্ছে আমাদের নির্ণয় তাহলে অ্যান্সার অসীম সমষ্টি অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার আমরা খ নাম্বারটা সমাধান করবো। দেখো এবারে তোমাদের খ নাম্বার প্রশ্নটা একটু দেখাবো, একটু খেয়াল করো ভাইয়া। তো তোমরা যারা আজকের ক্লাসে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা। ওকে, আর যারা পরবর্তীতে ইউটিউব থেকে এই ক্লাসগুলো দেখবা, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবা, যাতে পরবর্তী প্রত্যেকটা ক্লাস তোমরা মিস না করো। তো দেখো এই যে তাহলে খ নাম্বারটা কই, এই যে দেখো খ নাম্বারটা এবার আমরা সমাধান করবো ভাই, একটু খেয়াল করো। হ্যাঁ, তো দেখো একটু খ নাম্বার এখন কি বলছে, ক নাম্বার তার হয়ে গেল। ওকে, ক নাম্বার আশা করি সবাই বুঝতে পারছো। দেখি কি কে বুঝতে পারছো, কমেন্ট বক্সে একটু দ্রুত জানাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে। আচ্ছা দেখো খ নাম্বারে কি বলছে, x = 4/3 হলে ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তার মানে কি এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 4/3 বসাবো। ওকে, তো এক্স কোথায়, এখানে, তাহলে আমরা উদ্দীপকটায় চলে যাই। দেখো উদ্দীপক কিন্তু এই এক্স আছে, এইখানে এক্স আছে। তো আমরা কি করবো, এক্স এর জায়গায় 4/3 বসাই প্রথমে আমরা ধারাটা নির্ণয় করবো। কি করবো প্রথমে, প্রথমে আমরা ধারাটা নির্ণয় করবো। তো ধারাটা নির্ণয় করার পর প্রথম পদ একে এই দ্বারা সাধারণ অনুপাতকে যেহেতু এটা গুণকের দ্বারা, তার মানে সাধারণ অনুপাত হইবে, তাই না? আর হইবে আর কি। তো সেটা বের করবো, সেটা বের করে কি করবো, প্রথম 10টি পদে সমষ্টি নির্ণয় করবো। তো এই দেখো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কিন্তু তোমাদের সমষ্টি নির্ণয় কিন্তু আলাদা দুইটি সূত্র আছে। দেখো সূত্র দুইটা তোমাদের একটু লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে। আচ্ছা, দেখো একটু খেয়াল করো ভাইয়া, এইখানে একটু খেয়াল করো। যদি দেখো, যদি আর এর মান যদি অনেক থেকে বড় হয় তাহলে কি হয়, দেখো এর সমান সমান অনেক থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে বলতো, r⁻n - 1 ডিভাইড বাই r-1, এই একটা সূত্র। আর একটা সূত্র কি, যখন আর এর মান অনেক থেকে ছোট হইবে, আর এর মান অনেক থেকে ছোট হইবে সেক্ষেত্রে কি এর সমান সমান কি হবে বলতো, যখন অনেক থেকে ছোট সেক্ষেত্রে কি হবে, 1 - r⁻n ডিভাইড বাই 1 - r। এই যে দুইটা সূত্র, এখন বুঝতে পারছো কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। আমরা যখন প্রথমে কি করবো, ধারাটা থেকে আর এর মানটা বের করবো, মানে সাধারণ অনুপাতটা বের করবো। সেই অনুপাতের মানটা যদি অনেক থেকে বড় হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যদি অনেক থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, আর অবশ্যই এইখানে কিন্তু একটা এ আছে, একটু খেয়াল করো, এইখানে কিন্তু একটা এ আছে। এইগুলো কিন্তু তোমাদের আশা করি সবারই মনে আছে বা জানো। ওকে। আচ্ছা চলো, তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা এবার সমাধান করি। আচ্ছা, হ্যাঁ, তো দেখো এবারে তো খ নাম্বারে
বলছিল কি x সমান 4/3 হয়, দাঁড়াটি প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তাই না? তো চলো আমরা এখন দাঁড়াটি 10টি পদের সমষ্টিটা নির্ণয় করি। আচ্ছা আমরা এইখানে করি, দেখো খ নাম্বারটা করবে এবারে। তো প্রথমে যে উদ্দীপকের থেকে যে ধারাটা পাইছি সেটা থেকে তো নির্ণয় করবো, তো লাগবে প্রদত্ত ধারাটি, ঠিক আছে? দেওয়া আছে প্রদত্ত ধারাটি, সেটা আমরা প্রথমে তুলবো, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা চলো তাহলে লাগবে কি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, প্রদত্ত ধারাটি। আচ্ছা কি দেওয়া ছিল দেখো, আমি ধারাটা প্রথমে তুলে দিচ্ছি। 1 + 1 ডিভাইড বাই, আচ্ছা 1 ডিভাইড বাই তো পরে যাবে, এখানে আমাদের প্রশ্ন যেভাবে ছিল সেইভাবেই লিখি। ওকে, আচ্ছা প্রশ্নে ছিল 3x, একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা আমি এখানে একটু এইটা কেটে দিচ্ছি, এইখানে ধারাটা সুন্দর করে লিখি। দেখো এইভাবে ছিল ধারাটা যে 1 + 3x - 1, তোমাদের এইভাবে একটু টেকনিকে দেবে আর কি, তোমাদের এগুলো বুঝতে হবে। 3x - 1 যেহেতু হায়ার ম্যাথ, ঠিক আছে, একদম সাধারণ গণিতের মধ্যে সহজভাবে দিবে না, একটু তোমাদের বেসিক থেকেই দেবে আর কি। আচ্ছা এটা হচ্ছে কিন্তু গুণাত্মক দ্বারা, ঠিক আছে, উদ্দীপকই দেওয়া আছে, এই ধারাটা একটা গুণাত্মক দ্বারা। ওকে, আচ্ছা তো দেখো যেহেতু আমরা ধারাটা পেয়ে গেলাম, তো এই ধারাটা থেকে প্রথমে কি করবো, প্রথমে আমরা ধারাটা নির্ণয় করবো। ওকে, তো এইরকম ধারা থেকে তো আমরা মানে কিছু বের করতে পারবো না। প্রথম এটা থেকে বলতে পারি যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, কিন্তু যদি সঠিকভাবে তো স্পেসিফিক ঠিক বলবে তোমরা যেটা বলতে পারি না, তাই না? সেক্ষেত্রে কি করবো, এই যে প্রশ্ন কিন্তু বলছিল যে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 4/3। প্রশ্নে কিন্তু খ নাম্বার প্রশ্নে বসে যে তোমরা এক্স এর জায়গায় 4/3 বসাই ধারাটা প্রথমে নির্ণয় করবো। ওকে, আচ্ছা তো চলো, তো আমরা প্রথমে কি করবো, এখানে 4/3 বসাই। এখানে লাগবো যে x = 4/3 বসিয়ে। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে বসাই, দেখো কি আসে তাহলে, দেখো তাহলে এই যে 1 প্লাস, তো এখন দেখো একটু খেয়াল করো ভাইয়া, তো এইখানে কি ছিল, তো একবার আমরা একটু সাজাইয়ে লিখি। দেখো ইনভার্স মানে তো ভাগ, তাই না? ইনভার্স, এই যে দেখো ইনভার্স মানে কি ভাগ, আর 1 2 পরে থাকবে, তাহলে একবার আমরা সাজাই লিখি, তাহলে মানে কি ওই যে 1 ডিভাইড বাই কি লিখতে পারি, 3 ইনটু ইনটু এখানে x এর জায়গায় কি বসাবো, 4/3, একবারে আমরা একটু সাজাই লিখি। এই যে 4/3, আর কি আছে বলতো, -1 আছে, তাই না? এই যে -1টা আছে, আচ্ছা এই যে -1 দিয়ে দিলাম, আর এই যে প্লাস এইখানে কি আছে, ইনভার্স, তার মানে কি ইনভার্স মানে কি ভাগ, তাই না? আমরা ভাগ দিয়ে দিলাম, আর উপরে কি দিব, তাহলে এই যে 2টা থাকবে উপরে, এই যে 2, আর নিচে কি থাকবে দেখো। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, একটু খেয়াল করো, এইখানে এই যে 2টা তো নিচে চলে যাবে, এখানে থাকবে কি, তাহলে 1 থাকবে। ইনভার্স মানে কি, ইনভার্স তো এইটা দেখো, এই একটু খেয়াল করো, x ইনভার্স এর মানে কি 1/x, x ইনভার্স মানে কি 1/x, আবার কি x -2 এর মানে কি, এই যে মাইনাস, এর কারণে কি দেবো, ভাগ চিহ্ন দেবো, তার মানে কি 1/x²। এই যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা সহ এই সহ এই চলকের পাওয়ার সহ চলকটা, চলকের পাওয়ার সহ এটি নিচে নামবে, নিচে থাকবে আর কি, হরে থাকবে, আর উপরে থাকবে শুধু 1। তো সেই ক্ষেত্রে কি করবো, এখানে 1 দিব, আর আমরা একটা কাজ করতে পারি, আর নিচে এখানে এই যে এইটা সহ পাওয়ারটা সহ নিচে চলে আসবে, তার মানে কি 3 ইনটু এখানে x এর মানটা বসাই দিই একবারে, 4/3 - 1। ওকে, আর এখানে অবশ্যই ব্র্যাকেট দিব, যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা এখানে দিয়ে দেবো, তো এখানে প্লাস ডট 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 আমরা এইভাবে রাখবো। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তো দেখো এর পরবর্তীতে আমরা একটু সমাধান করি, দেখি কি আসে। এখন আমরা একটু এটাকে সমাধান করব। দেখো তো এখানে একটা সমান সমান 1 প্লাস, দেখো একটু খেয়াল করো ভাইয়া, 1 প্লাস, তো দেখো 1, এখন একটা কাজ করে দেখো, এইখানে 3 কিন্তু উপরের সংখ্যা, আর উপরে, আর এটা এই 3 নিচে, তার মানে কি এই 3 আর এই 3 বাদ দিতে পারি, তাহলে কি থাকে, 4 - 1 থাকে, তাকে কি 4 - 1 প্লাস উপরে থাকে 1, আর এখানে দেখো এখানে ওই যে এই 3 এই 3 বাদ দিতে পারি, থাকে কি 4 - 1 এর উপরে স্কয়ার, তাহলে 4 - 1 এর উপরে স্কয়ার প্লাস ডট ডট ডট। ওকে, তো দেখো এইখানে যদি আমাদের ধারাটা যদি আরো একটা সংখ্যা থাকতো, মনে করো যে প্লাস 3x -1 ঠিক আছে, সেক্ষেত্রে কি লিখতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু একইভাবে একই নিয়মে আমরা সেটা এখানে লিখতে পারতাম। ঠিক আছে, তো ওইখানে আমরা চলে যাবো না, আমরা যেখানে আছে সেইখানেই থাকি। আচ্ছা তাহলে দেখো এবার আমরা কি করবো, একটু খেয়াল করো, তো এইটাকে আর একটু মডিফাই করি আমরা। ওকে, আর একটু মডিফাই করি তাহলে বুঝতে পারবা। তো 1 প্লাস, তো দেখো এখানে কি আসে, 1/3, 4 - 1 মানে 3 প্লাস
তো এখানে দেখো 4 - 1 মানে কি 3, 3 উপর স্কোয়ার মানে কি 9, তার মানে একবারে লিখি আমরা। তাহলে একবারে লিখলে কি হয় 1 বাই, দেখো 4 - 1 মানে 3, তো 3 উপর স্কোয়ার মানে 9, তো 1/9 লিখি একবার। ওকে, তো একবারে 1/9 লিখে আমরা একটা কাজ করতে পারি। এইখানে যেহেতু 3 আছে ভাই, একটু খেয়াল করো, এখানে যেহেতু 3 আছে, আমরা এইখানে দেখো 4 - 3, সরি 4 - 1 মানে কি 3, তার মানে কি এখানে আমরা একবারে লিখি যে 3 এর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ারটা দিয়ে দিই, তো প্লাস ডট ডট ডট। ওকে, তো দেখো এইখানে যদি আমাদের আরো একটা সংখ্যা থাকতো আর কি, এখানে ধারা আরো একটা যদি পদ থাকতো আর কি, সেই পদটা কি হইতো 1/3 এর উপরে কিউব হয়ে যেত কিন্তু। ঠিক আছে, পরবর্তী পদটা আর কি। তো এইভাবেই চলতে থাকবে অসীম পর্যন্ত। তো আমার প্রশ্ন বলছিল যে আহ, এই যে ধারাটা মানে উদ্দীপকের যে ধারাটা আছে, সেই ধারাটা থেকে এক্স এর মান 4/3 হলে ধারাটা প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখন কি করো, প্রথম 10টি পদের সমষ্টি যদি নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি লাগবে বলতো, প্রথম ধারাটার প্রথম পদটা লাগবে আর সাধারণ অনুপাতটা লাগবে। তো এইটা থেকে আমরা প্রথমে তাহলে কি করবো, ধারাটা প্রথম পদটা বের করি। তো লাগবে অতএব ধারাটির প্রথম পদ আর কি, দেখো ধারাটির প্রথম পদ এ সমান সমান 1, এই যে 1, আর কি ধারাটির সাধারণ অনুপাত। তো দেখো সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর সমান সমান কি, এই যে পরবর্তী, এই যে এই যে এখানে যে পদটা আছে এটা পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে দেবো। ঠিক আছে, আবার তোমরা স্যার এইটা এইটা এইটাকে দেখো, এইটাকে এটা দ্বারা ভাগ করতে পারো। আমি সুবিধার্থে এইটা দ্বারা এইটাকে ভাগ করি, সমস্যা নাই। ওকে, তাহলে কি এই যে দ্বিতীয় পদ ভাগ করা, পূর্ববর্তী পদ কি আছে 3, 1/3 ডিভাইডেড বাই 1, তার মানে কি দেখো 1/3 কে যদি দেখো 1/3 যদি অনেকে ভাগ করে, তার মানে কি 1/3 আসে। দেখো একটু খেয়াল করো, সরি 1 কে যদি আমরা 1/3 দ্বারা ভাগ করি, একটু খেয়াল করো ভাইয়া, এইখানে কি আসবে বলতো 1/3 আসবে, তাই না? এইখানে কি আছে তোমরা যদি দেখো, এটা তোমাদের একদম বেসিক করে বুঝাই দিই। দেখো এখানে এর মানে কি, তোমরা ক্যালকুলেটরও করতে পারো, সমস্যা নেই। এই যে যেহেতু ভাগ চিহ্ন আছে, তো আমরা গুণ দিয়ে উল্টাই দেবো, তো অনের নিচে কিছু নাই মানে 1 আছে, তার কি 1/1, তার মানে কি এই যে দেখো এই অন বাদ, তাহলে কি 1/3 থাকে, বা এই বাদ দিতে পারে, সমস্যা নেই। তাহলে দেখো কি পেলাম 1/3 পেলাম। তো দেখো 1/3 কি অনেক থেকে বড় না ছোট, একটু খেয়াল করো, 1/3 অনেক থেকে বড় না ছোট, অবশ্যই ছোট, তাই না? তার মানে কি, তাহলে ওই যে এখানে আমরা লেস দেন দিয়ে দেবো অন, কারণ কি অনের থেকে ছোট, সেই কারণে লেস দেন অন দিয়ে দিলাম। তো দেখো এই যে এখন আমরা কি বলছিলাম বলতো, গুণাত্মক ধারার ক্ষেত্রে আমাদের প্রশ্ন মতো 10টি পদের সমষ্টি নির্ণয়। দেখো এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, তোমাদের কিন্তু আমি প্রথমেই বুঝাইছিলাম যে কোন সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এই যে সূত্র দুটো একটু খেয়াল করো, যদি অনেক থেকে ছোট হয় এই যে নিচেরটা, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, অনেক থেকে ছোট, তার মানে কি দেখো তার মানে কি এখানে 10টি পদের সমষ্টি বা 20টি পদের সমষ্টি, যে কটা পদের সমষ্টি হোক, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। তো চলো এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করবো। ওকে, তো লাগবো অতএব ধারাটির 10টি পদের সমষ্টি। ঠিক আছে, যেটা আমাদের প্রশ্ন 10টা বলছে, আমরা 10টা পদের সমষ্টি বের করি। আচ্ছা, অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, তাই না? হ্যাঁ, তো দেখো এই যে সমষ্টিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করা বলতো, এস এস এন, তাই না? তো এন এর জায়গায় যেহেতু এখানে 10 বলে দিয়েছে 10, তার মানে কি আমরা এখানে S10 লিখবো, এই এস এন দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে যেহেতু 10 বসে, মানে ধারাটির এন তম পদের সমষ্টি এস এন দ্বারা প্রকাশ করি, যেহেতু এন এর জায়গায় যেহেতু 10 বসে, সেহেতু আমরা এই যে এন এর জায়গায় 10 বসাই দেবো। 10 সমস্যা মানে কি লিখতে পারি এবারে বলতো, এই যে সূত্র এ ইন্টু কি, যেহেতু অনেক থেকে কি ছোট, অনেক থেকে ছোট, তাই না? সেহেতু কি লিখবো 1 মাইনাস, দেখো 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর। ওকে, তো এটাকে অবশ্যই বের করে দিয়ে দেবো এখানে, এই যে তাহলে এই যে সূত্রটা আমরা পেয়ে গেলাম। তো এখানে মানগুলো বসাবো এখন। দেখো তো এর মান কত পাইছি বলতো, এর মান পাইছি আমরা 1, এই যে 1 ইন্টু 1 মাইনাস আর এর মান কত পেয়েছি বলতো, আর এর মান পাইছি কিন্তু 1/3, এই যে 1/3 বসাই দিলাম, আর এখানে কি 1 মাইনাস 1/3। ওকে, আচ্ছা, তো এখন এটাকে সমাধান করে ফেলি এবার আমরা। তাহলে এটা 10টি পদের সমষ্টি বের করে ফেলবো এখান থেকে। আচ্ছা, তো দেখো প্রথমে আমরা কি করবো, এই যে যোগ বিয়োগ গুলো করে ফেলি আগে। ওকে,
আচ্ছা আচ্ছা, এইখানে একটু খেয়াল করো, এইখানে কিন্তু আমাদের দেখো এই যে এন কিন্তু রয়েছে, এইখানে একটু খেয়াল করো তোমরা, এখানে যে এই যে এনটা রয়ে গেছে, এন এর মান কিন্তু এখানে বসায় না, এখানে কিন্তু অবশ্যই এন এর মানটা বসাই দেবো। এন এর মান কি বসাবো, এই যে এখানে 10 বসাইছি না, এখানে অবশ্যই এখানে আমাদের 10 দিতে হইবে, কিন্তু এটা কিন্তু সূত্র লিখছিলাম আমরা, তো অবশ্যই এখানে আমরা 10 বসাবো। ওকে, আর যদি পাওয়ার 10, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটার উপরে পাওয়ার 10 দিতে পারি, আর এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আটকাই দিই। ওকে, এই যে এখন আমাদের ঠিক আছে ম্যাথটা। তো চলো এবার আমরা সমাধান করি। আচ্ছা, নিচে যেটা আছে এটা থাক, এটা পরবর্তীতে আমরা যাবো, উপরের অংশটুকু আগে কাজ করি আমরা। দেখো, জাস্ট একটু সমাধান করবা, গাণিতিক অংশ আর কি। তো দেখো এখানে কি করবো, এখানে দেখো অন দ্বারা গুণ করলে তো দেখো এখানে অন আছে, অন দ্বারা গুণ করলে তো এটাই হবে, তাই না? তো আমরা এটাই এখানে লিখি। ওকে, আচ্ছা, তো এখানে ওয়ান মাইনাস, আর এখানে কি আছে, ওয়ান ডিভাইড বাই কত, দেখো ওয়ানের উপর ওয়ানের পাওয়ার 10 মানে কি ওয়ান, ওয়ান কিন্তু 10 বার গুণ করলে তো ওয়ানই আসবে। আর থ্রি পাওয়ার 10, থ্রি পাওয়ার 10 মানে কি বলতো, তো আমরা এখানে থ্রি পাওয়ার 10, এখানে থ্রি পাওয়ার 10টাকেই রাখি, এটা পরবর্তীতে আমরা করবো। আচ্ছা, তো দেখো এখন কি আসে উপরে, দেখো এখন যে, দেখো এখন আমরা উপরে নিচে লসাগু করতে পারি, দেখো লব এবং হরে লসাগু করতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যায় প্রায়। তো চলো এইখানে লসাগু করে দেখো, এখানে তাহলে কি আছে, থ্রি টু দি পাওয়ার 10, তো এখানে থ্রি টু দি পাওয়ার 10 লিখলাম, আর এখানে দেখো যেহেতু এখানে শুধু ওয়ান আছে, তার মানে কি এখানে উপরে হবে থ্রি টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান, আর নিচে কি হবে, নিচেও লসাগু থ্রি, আর এখানে হবে থ্রি মাইনাস ওয়ান। তাহলে দেখো এখন আমরা এটা একটু যোগ বিয়োগ করি। ওকে, আচ্ছা আচ্ছা, উপরে যেটা আছে সেটা এইভাবেই থাকুক নাকি, থ্রি টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান, আর নিচে কি থ্রি টু দি পাওয়ার 10। আচ্ছা, এই 10টা কিন্তু পাওয়ার, আর নিচে দেখো কি থাকে, থ্রি থেকে ওয়ান চলে গেলে থাকবে 2/3। এখন আমরা যেহেতু বাঘ চিহ্ন আছে, আমরা এটাকে তুলে দিব, তার মানে কি গুণ দিয়ে উল্টিয়ে দেবো আর কি, ঠিক আছে, গুণ দিয়ে কি করবো, উল্টিয়ে দেবো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তার উপরে মানে এই যে লবে যেটা আছে সেটা এইভাবেই থাকবে, থ্রি টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার 10 ইন্টু 3/2, এই যে হয়ে গেল, তাই না? তো এইটা তোমরা চাইলে এইভাবে অ্যান্সার রাখতে পারো, না হয় তোমরা ক্যালকুলেটর ইউজ করো, অ্যান্সারটা বের করে দিতে পারো, তাতেও অ্যান্সার হবে। তো এইটাকে যদি আরো তোমরা শর্ট মানে আরো ছোট করতে চাও, সেক্ষেত্রে কি করতে পারি বলতো, দেখো এখন এই যে আমরা তো এখন উপরে নিচে কাটাকাটি করবো, তাই না? তো এইখানে কি আছে, থ্রি টু দি পাওয়ার 10 মানে কি, থ্রি কে আমরা 10 বার গুণ করবো, মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি 10 বার গুণ করবো, আর উপরে কিন্তু একটা থ্রি আছে। দেখো তাহলে কি হয়, এই যে থ্রি দ্বারা যদি এই থ্রি টু দি পাওয়ার 10 কে কাটে, সেক্ষেত্রে কিন্তু থ্রি টু দি পাওয়ার আমরা 9 পাবো, এখানে একটা 10 কমে যাবে, মানে একটা থ্রি, সরি একটা থ্রি কমে যাবে, এই থ্রি দ্বারা যদি এই থ্রি কে ভাগ করি একটা থ্রি কমে যাবে। তো সেক্ষেত্রে কি পাই বলতো, দেখো তাহলে উপরে কি থাকলো, উপরে শুধু থাকলো থ্রি টু, সরি থ্রি টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান থাকলো, আর নিচে কি থাকলো, নিচে থাকলো থ্রি টু দি পাওয়ার 9। দেখো এই যে থ্রি দ্বারা এই 10 কে, থ্রি টু দি পাওয়ার 10 কে যদি কাটে, সেক্ষেত্রে থ্রি টু দি পাওয়ার 9 যাবে, একটা থ্রি কমে যাবে আর কি, ঠিক আছে। আর এখানে কি থাকবে, এখানে কিন্তু এই যে টুটা থাকবে, ঠিক আছে, আর এই টু কিন্তু নিচে, তার মানে এটার সাথে গুণবস্তু থাকবে, তো এখানে অবশ্যই টু নিচে দিয়ে দেবো, আর উপরে শুধু এইটা থাকবে। তো এইটা তোমরা নির্ণয় আনসার দিতে পারো, বা একটু সাজাই লিখতে পারো যে থ্রি টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু থ্রি টু দি পাওয়ার 9, এইটাও আনসার দিতে পারো, বা এইটা ক্যালকুলেটারে করে তোমরা সমাধান দিতে পারো, সমস্যা নেই, সেটা আনসার দিতে পারো। ওই দশমিকের মানটা যেটা আসে সেইটাও দিতে পারো, তাতেও ফুল মার্ক পাবা, এত এইভাবে পারলে এখানে ফুল মার্ক পাবা। তো এইটা হচ্ছে আমাদের কি গ নাম্বার, এইটি হচ্ছে কি যাদের প্রথম 10টি পদের সমষ্টি। তো এটা আমাদের এখানে লাগবে, অত লাস্ট লাগবে, এখানে লাগবে যে অর্থাৎ ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে এইটা, সমান সমান এটা দিয়ে তারপর সামনে আনসার দিয়ে দেবো। আশা করি সবাই ক্লিয়ার। তো এবার গ নাম্বার প্রশ্নটা একটু দেখো ভাই, গ নাম্বার প্রশ্নটা যদি তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো গ নাম্বার প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো তাহলে গ নাম্বার কি বলছে, এক্স এর উপর কি শর্ত, এই যে এখন হচ্ছে তোমাদের খেলা। তো খ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং গ নাম্বারটা ভাই আজকে যে সিলেকশন করালাম, এইটা প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে প্রায় আমার যতটুকু ধারণা মনে হয় 8 মার্ক কমন থাকবে না, নিম্নে 8 মার্ক, ঠিক আছে। কারণ কি তোমাদের এইভাবে বলবে যে এত পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে, এইভাবে একটা থাকবে। আর একটা থাকতে পারে যে এইখানে গ নাম্বারটা মাস থাকবে, এই যে গ নাম্বারটা, খ নাম্বারটা একটু চেঞ্জ হতে পারে,
চেঞ্জ না হলে তো ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এই যে গ নাম্বারটা, এই গ নাম্বারটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য 4 মার্কের জন্য আসবেই, 4 মার্কের জন্য আসবে। এই গ নাম্বারটা একটু খেয়াল করো। এইভাবে আসবে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলেন, ঠিক আছে? কি বলছে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলেন। দেখো একটু খেয়াল করো, ধারাটির অসীমতর সমষ্টি থাকবে, ওই যে ক নাম্বারের মতো আর কি, ঠিক আছে? এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতর সমষ্টি থাকবে এবং সেই শর্ত নির্ণয় করো। তো তাহার এক্স এর উপর তার মানে কি আমাদের এই যে উদ্দীপক, উদ্দীপকের যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটা থেকে আমাদের প্রথমে কি বের করতে হবে, এটা অসীমতর সমষ্টি থাকবে কিনা সেটা বের করতে হবে। যদি থাকে তাহলে, যদি থাকে সেটা থেকে আমাদের কি বের করতে হবে, সেই অসীমতর সমষ্টি থেকে, সমষ্টি তো বের করবোই, সেটা মানে সেইটা থেকে আবার এই যে সমষ্টিটা নির্ণয় করবো। ওকে, আচ্ছা চলো, তার প্রথমে কি করতে হবে, এখানে দুইটা কাজ করতে হবে, যে অসীমতর সমষ্টি আছে কিনা সেটা যাচাই করতে হবে। সেইটা যাচাই করার পর আমাদের এই যে সেই সমষ্টিটা নির্ণয় করতে হবে, এইটি হচ্ছে মূল কথা। তো চলো এটা আমরা সমাধান করি। তো প্রথমে প্রথমে যে ধারণা নিয়ে আমরা কাজ করবো এবারে। তো ধারাটা প্রথমে আমি একটা কাজ করি, যেহেতু আমরা খ নাম্বার তুলছি, আবার একটু তুলি, সমস্যা নেই। ওকে, দেখো তাহলে ধারাটা আরেকবার তুলি আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একটু খেয়াল করো। তো এখানে আমি তোমাদের খ নাম্বার দিয়ে দিচ্ছি, সরি এটা তো গ নাম্বার ছিল তাই না, এটা খ নাম্বার হবে না। এই যে একটু খেয়াল করো, এবার আমরা কোনটা করবো, গ নাম্বারটা করবো। আচ্ছা, তো গ নাম্বারটা করার পূর্বে প্রথমে আমরা ধারাটা তুলে নিই, প্রদত্ত ধারা, উদ্দীপক, উদ্দীপকে। তো এখানে আমরা কি লিখছিলাম, খ নাম্বার লিখছিলাম কি, এই যে দেখো দেওয়া আছে প্রদত্ত ধারাটি, সেটি এখানে আবার লিখবো যে দেওয়া আছে প্রদত্ত ধারাটি। ওকে, একটু খেয়াল করো। আচ্ছা আমি একটু জুম আউট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো কি দেওয়া আছে, দেওয়া আছে প্রদত্ত ধারাটি, এই যে তাহলে প্রদত্ত ধারাটা কি দেওয়া ছিল, আমার প্রথমে তাড়াতাড়ি ওয়ান প্লাস এই যে দেখো 3x-1 ইনভার্স 1 প্লাস 3x-1 ইনভার্স 2 প্লাস ডট ডট ডট। ওকে, তাই তো? এই যে একটু খেয়াল করো তাহলে, তো এই যে প্রদত্ত ধারা। তো দেখো এইটাকে সাজাই লিখি খ নাম্বারের মতো, বা তোমরা লিখতে পারো যে খ হতে পাই প্রদত্ত ধারাটি, এইভাবে লিখতে পারো যে কি, তোমরা যদি এইভাবে প্রদত্ত উদ্দীপক থেকে মানে দেওয়া আছে, তো এইভাবে লিখতে পারো যে খ হবে, তো আমরা ধারাটা ভাঙাইছি তাই না। তো তোমরা লিখতে পারো যে খ হতে পাই প্রদত্ত ধারাটি। তো আমি এখানে একটু ভাঙাই দিচ্ছি আবার, 1 প্লাস এই যে কি লিখতে পারি, এই ইনভার্সের কারণে 1/3x+1 আর প্লাস 1/3x-1 এর উপরে কি স্কোয়ার প্লাস ডট ডট ডট, এই চলতে থাকবে তাই তো। আচ্ছা, তো এই যে পেয়ে গেলাম। তো এখন কি করব, দেখো এই ধারাটা তার প্রথম পদটা কি দেওয়া ছিল সেইটা আমরা প্রথমে লিখি। ওকে, আচ্ছা, তো ধারাটি প্রথম পদ, কারণ কি আমাদের তো প্রথমে যাচাই করতে হবে। তো কিভাবে যাচাই করবো যে এটা অসীমত সমস্যা থাকবে কিনা সেটা যাচাই করবো। দেখো এই যে ধারাটা সাধারণ কি বের করবো, যে প্রথমে যে ক নাম্বারটা করছিলাম যে অসীমত সমস্যা থাকবে কিনা, সেখানে কি করবো, ধারাটির প্রথম অনুপাতটা বের করবো, সাধারণ অনুপাত। সেই সাধারণ অনুপাত যদি অনেক থেকে ছোট হয়, অবশ্যই অবশ্যই মাস 100% হইতে হইবে, 100% হইতে হইবে। কি যদি সাধারণ অনুপাত যদি অনেক থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের অসীমত সমস্যা থাকবে, আর যদি অনেক থেকে বড় হয় সেক্ষেত্রে থাকবে না। ওকে, তো চলো সেটাই এখন আমরা বের করবো। তো লাগবো ধারাটির প্রথম পদ, এ সমান সমান 1, আর ধারাটি সাধারণ অনুপাত। তোমরা এগুলো লিখতে পারো যে খ হতে পাই, এখানে লিখতে পারো খ হতে পাই, কারণ এটা তো আমরা ক্ষতি বের করছি তাই না। আচ্ছা, তো যাই হোক এখানে আমরা নতুন করে বের করি, সমস্যা নাই। খ নাম্বারে মেবি সাধারণ অনুপাত অন্য নিয়মে বের করছি, এটা ভাঙাই একদম, ওই যে মানটা ছিল 4/3 বসে বের করছি। তো এখানে যেহেতু ওইখানে আর এখানে তো মানটা বসে বের করতে পারবো না, এখানে এই ধারাটা থেকেই বের করতে হবে। তো দেখো অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করবো, আর সমান সমান কি, এই যে দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তাই না। তো চলো আমরা এটা বের করে ফেলি। তাহলে কি লিখতে পারি, 1 ডিভাইড বাই কি 3x+1 ডিভাইড বাই 1। তো দেখো এই অন দ্বারা যদি আমরা এইটিকে সম্পূর্ণটাকে ভাগ করি, তাহলে তো এইটি থাকবে, অন দ্বারা কোনো কিছুকে ভাগ করলে তো ওই যে যেটা ভাগ করবে সেটাই থাকবে তাই না। তো দেখো মানে চেঞ্জ হয় না। তাহলে লিখতে পারি কি বলতো, লিখতে পারি কি 1/3x+1, এইটি লিখতে পারি। তো দেখো আচ্ছা আচ্ছা, দেখো এইখানে আমরা কি করছিলাম,
আচ্ছা এখানে প্লাস না, এই যে দেখো, সরি, এইখানে মাইনাস ছিল জাস্ট, এই যে এইখানে একটু মিস্টেক হয়ে গেল, এটা একটু খেয়াল করবো ভাইয়া, এইভাবে মিস্টেক করা যাবে না, এই যে এইখানে মাইনাস হবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। দেখো, আচ্ছা কি বলছো স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে 2 এর পরে মাইনাস হবে, ঠিক আছে, এই যে এখানে মাইনাস ছিল, ঠিক আছে, এখানে অবশ্যই মাইনাস হবে। তো এই যে মাইনাসটা দিয়ে দিলাম আমি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো চলো এখন কি করবো দেখো, যেটা বলছিলাম আর কি। তো দেখো এখন কোন শর্তে, তো দেখো যেহেতু কি বলছি বলো তো। দেখো এই যে তাহলে কি বলতো, এই যে এখন কি কি করব, যেহেতু আমাদের এইখানে ধারাটা স্পেসিফিকলি ভাবে বলা নাই যে এইটা হচ্ছে নিম্ন ধারা, কিন্তু এইখানে ধারাটা বলা আছে এইভাবে, এই যে চলক আকারে দেওয়া, তাই না? তো এখন আমরা কি করব, এই যে অনুপাতটা বের করলাম, তো যদি ধারাটা দেওয়া থাকতো তাহলে আমরা এখানে মানগুলো বসাইতে পারতাম, ঠিক আছে। তাহলে আমরা এটা বের করতে পারতাম সরাসরি, যেহেতু আমরা এইভাবে বের করলাম। তো এখন এটা কিভাবে বের করবো, দেখো অসীমতার সমষ্টি কিভাবে হবে, দেখো পরিবর্তন ধারাটির অসীমতার সমষ্টি হবে। দেখো যেহেতু এটা অসীমতার সমষ্টি থাকবে কিনা, তাই না? তো লাগবে এখন যে পদার্থ ধারাটির অসীম ত্বক সমষ্টি থাকবে যদি বা কেবল যদি, ওকে, সেটাই লাগবে, যে পদার্থ ধারাটির, একটু খেয়াল করো ভাই, এইখানে হচ্ছে তোমাদের মূল জিনিস, ঠিক আছে। পদার্থ ধারাটির অসীম ত্বক সমষ্টি থাকবে, থাকবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি কি বলতো ভাইয়া, যদিও কেবল যদি কি, একটু খেয়াল করো, সেইটা হচ্ছে এই যে আর, এই যে আরটা পেলাম, একটু খেয়াল করো, দেখো এই যে আর মানে সাধারণ অনেক থেকে বড়, মাইনাস অনেক থেকে বড়, তার মানে কি এখানে লেস দান দিলাম, আর এখানে অবশ্যই আর দিব, আর কি, আবার দেখো লেস দান কি প্লাস ওয়ান, এইটা হচ্ছে মূল শর্ত। আচ্ছা ভাই, নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা দেখো তো ভাই, নেটে একটু আটকে গেছিল, আমার ভয়েস কি শোনা যাচ্ছে এখন, দেখো তো। আচ্ছা আমি চেক করে নিচ্ছি, দেখি শোনা যাচ্ছে কিনা, একটু নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়া, আমি একটু এখানে লাইভে গিয়ে দেখতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার ভয়েস না শুনে গেলে তো আবার সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভয়েসটা ঠিক আছে। কি বলছিলাম বলতো, পদার্থ ধারাটির অসীমতার সমষ্টি থাকবে যদি কি বলতো, এই যে দেখো, তাহলে যে অসীমতার সমষ্টি থাকবে সেইটা আমাদের বের করতে হবে, তাই না? তো দেখো তাহলে কি, এই যে সাধারণ অনুপাতের মান কি অনেক থেকে ছোট, তো এইটার মানে কি, আবার দেখো এইটার আবার একটা মিনিং আছে, দেখো। আচ্ছা দেখো তো এখন ঠিক আছে। আচ্ছা একটু আচ্ছা ক্লাস দ্রুত শেষ করে দেবো, দেখো। তো এইটার মানে কি, মাইনাস অনেক থেকে বড় আর প্লাস অনেক থেকে ছোট, এইটাই হচ্ছে তোমাদের মেন সূত্র, এইখান থেকেই তোমরা বের করতে পারো মূলত। তো দেখো এইখান থেকে বের করি, তো দেখো এইটা সমান এর মানে কি লিখতে পারি, দেখো এর মানে হচ্ছে এই যে আর এর মানটা এখানে বসাই দেবো, তো আর এর মান কি পেলাম, এই যে এইটুকু বসাই দিলাম এখানে, তো দেখো মাইনাস ওয়ান লেস দেন, এই যে আর এর মানটা বসাও, 1/3x মাইনাস ওয়ান, আবার কি লেস দেন ওয়ান। ওকে, তো এখন আমরা একটা কাজ করব, এইখানে হয় লাগবো আর এখানে অথবা লাগবো, ঠিক আছে। এখানে আমাদের মূলত ওই যে তোমাদের এই যে এখন আমরা অসীমতা সমষ্টি যে শর্ত, শর্ত থেকে আমরা মানগুলো বের করবো, ওকে, আমাদের মানগুলোই বের করতে বলছে মূলত শর্ত থেকে, থাকবে কিনা, তো সেটা তো আমরা বের করতে পারলাম যে অবশ্যই থাকবে। কারণ কি দেখো, এটা কিভাবে বুঝলাম যে থাকবে, দেখো এক্স এর জায়গায় আমরা যাই বসাই, এই যে এক্স আছে এখানে, দেখো এই যে 1/3x-1, তো এখানে এক্স এর জায়গায় যদি আমরা যাই বসাই, 1 2 3 4 যে কোনো সংখ্যা আমরা যাই বসাই, সেটা অনেক থেকে কিন্তু অবশ্যই ছোট আসবে, কারণ অন দ্বারা এটা কিন্তু ভাগ করবো, তাই না? যেহেতু ভাগ অবস্থায় আছে, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, অবশ্যই এটা অসীমতার সম্মুখীন থাকবে, তো এখন সেগুলো বের করব, ওকে। আচ্ছা, তো এইখানে এটা এইভাবে বের করবো আমরা, তো দেখো, তো প্রথমে কি করবো, এইখানে এই এই অংশটুকুকে একবার নিয়ে বের করবো, আবার এই অংশটুকু একবার নিয়ে বের করবো, ওকে। তো দেখবো এখানে লাগবে হয়, ওকে। তো চলো এখানে আমরা বের করে ফেলি, একটু খেয়াল করো ভাইয়া। তো এখানে লাগবে হয় আর এখানে লাগবে কি অথবা,
আচ্ছা, তো প্রথম কি করবো, এইটুকু নিয়ে কাজ করবো। তো মাইনাস ওয়ান লেস দেন কি 1/3x - 1, এর মানে কি আমরা এক্স এর মানগুলো মূলত বের করবো। আবার দেখো, আর অথবা কি এইটুকু নিয়ে কাজ করবো। এখানে কি আছে, 1/3x - 1 লেস দেন 1। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো, তো এইখান থেকে এখন আমরা কিভাবে মানগুলো বের করবো, এইটি হচ্ছে তোমাদের মেইন বোঝার বিষয়। ওকে, তো এই নিয়ম কিন্তু একই, এই নিয়মই তোমরা বের করবে। এখানে ধারাটা যেভাবেই থাক, তোমরা এইভাবে অনেক থেকে যদি ছোট হয় তাহলে বের করতে পারবা। তো সেই এইখানে অনেক থেকে কি ছোট হইবে, এই যে সাধারণ অনুপাতটা ছোট হইবে, সেই অনুপাতটা কি হবে, -1 থেকে বড় আর +1 থেকে ছোট। তো এইখান থেকে কি করবা, এই অংশটুকুকে নিয়ে এক্স এর মান বের করবা, বা যে মান বের করতে পারো সেটা বের করবা, আবার এই অংশটুকু নিয়ে আরেকবার অন্য মানটা বের করবা আর কি। ওকে, তো চলো, তো এইখান থেকে আমরা মানগুলো এখন বের করে ফেলি। তো দেখো, এখন যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে, দেখো এই 3x - 1 এটা যদি উল্টাইয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা করতে আরো সুবিধা হবে। ওকে, তো চলো, আর এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই ক্ষেত্রে যদি উল্টাইয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই যে চিহ্ন, এই যে লেস দেন আর গ্রেটার দেন যে চিহ্নগুলো, এগুলো কিন্তু পরিবর্তন হবে যখন আমরা উল্টোই দেবো। ওকে, আচ্ছা, তো চলো এইটাকে আমরা উল্টাইয়ে দিই। তো এখানে এই যে -1 আছে, দেখো এই যে 1 এর নিচে কিন্তু 1 আছে, এই যে -1 এর নিচে কিন্তু 1 আছে, তো সেইটাকে যদি উল্টো দিই সেক্ষেত্রে কিন্তু -1ই আসে। ঠিক আছে, এই -1 ডিভাইড, দেখো -1, তার মানে এই দেখো, এই যে -1 এর নিচে 1 আছে, এই যে -1, দেখো এর নিচে কি আছে, 1 আছে, সেই অনটা দিলাম। এখন এই যে অনটাকে যদি উল্টাই দিই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে -1/1, তার মানে কি -1ই আসে। ঠিক আছে, এখানে বোঝার কিছু নাই, একদম স্বাভাবিক। তো দেখো যদি উল্টা দেয় সেক্ষেত্রে কিন্তু এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো দেখো এখানে তাহলে কি গ্রেটার দেন, আর এখানে এইটা উপরে চলে যাবে আর অনটা নিচে যাবে, তার মানে কি লিখতে পারি, 3x - 1 লিখতে পারি। ওয়ান নিচে দিলে তো ওয়ানের কোনো ভ্যালু নাই, তাই না? তো আমরা যেহেতু এক্স এর মান বের করবো সেহেতু কি করতে পারি, এই যে এক্সটা আছে যে পাশে, ওইটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো। কারণ কি, এক্স আমরা বাম পক্ষে রাখবো, তাই না? তো 3x - 1 কি লিখতে পারি, 3x - 1। তো এখন দেখো, এইখানে এই রাশিটার থেকে কিন্তু এই যে -1 এর মান বড়। কি একটু খেয়াল করো ভাইয়া, এই যে রাশিটা, এই রাশিটা থেকে কিন্তু -1 এর মান বড়, তাই না? তো আমরা কি করবো, এইটা থেকে কি করবো, এইটা এই দিকে এখন আবার এই দিকে ফিরিয়ে দেবো। এই যে, তার মানে কি দেখো, তার মানে কিন্তু একই কথা বোঝাচ্ছে। দেখো এইটা যদি আমি এই পাশে লিখি, তারপরে কি, তাহলে এইটা চেঞ্জ হয়ে এইদিকে চলে গেল, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। তার মানে কি, স্থান পরিবর্তন করলে কি চিহ্ন চেঞ্জ হয়। দেখো এটা কিভাবে বুঝবা যে এইটা এইদিকে হবে না, মানে ডান দিকে হবে না বাম দিকে হবে, সেটা কিভাবে বুঝবা, এইটা তুমি জাস্ট এইখান থেকে এক্স এর মান বের করবে, তার মানে কি এইটা বাম পক্ষে লিখলাম। তো এইটা থেকে কি, এইখানে দেখো এইটা কি গ্রেটার দেন, তার মানে কি এই রাশিটা থেকে অবশ্যই -1 বড়। তার মানে কি আমি যদি এই রাশিটা এইখানে লিখি, তার মানে কি এই রাশি থেকে যদি এখন লেস দেন -1 দিই, তার মানে কি এই রাশি থেকে কিন্তু -1 কিন্তু বড়ই, তাই সেটাই বোঝাচ্ছে মূলত। ওকে, সেইটাই মূলত বোঝাচ্ছে। আশা করি সবাই ক্লিয়ার। তো এখন দেখো আমরা এখানে 3x রাখতে পারি, আর এখানে যেহেতু লেস দেন -1, আর এই যে -1 আছে, এইটা যদি ডান পক্ষে নিয়ে যাই কি +1 হইবে, +1 হইবে। ওকে, তো এখানে দেখো কি থাকে, 3x লেস দেন +1 মাইনাস কাটা, তার মানে 0। তার মানে কি বলতো ভাইয়া, 0। তো এখন দেখো, বা এক্স লেস দেন, এখন দেখো এখানে 3 গুণ অবস্থা আছে, এটা যদি এই পাশে নিয়ে ভাগ হয়ে যাবে, তো 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে তো 0ই আসে, তার মানে কি 0। তাহলে কি পেলাম বলতো, অতএব এক্স লেস দেন 0, তাহলে কি এক্স এর মান আমরা 0 পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম 0। তো অপরটা বের করি এবারে আমরা। ওকে, চলো, তো এইটা এখন একটু সমাধান করি। তো সেম এইটা উল্টাই দেবো, তাহলে কি হয়, 3x - 1, আর উল্টাই দিলে অবশ্যই জানা যায় যে গ্রেটার দেন এবং লেস দেনের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। মানে তো দেখো এই যে চিহ্ন, এটা গ্রেটার দেন হবে, আর 1 এর নিচে 1 আছে, তার মানে কি এখানে 1ই হইবে। ওকে, উল্টাই দিলে 1ই আসে। তো দেখো আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তো এখানে 3x রাখলাম, আর একটু খেয়াল করো, তো এখানে কি এই যে গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিলাম। ওকে, আর এখানে কি আছে 1, আর এই যে -1 আছে, এটা যদি এই পাশে নিয়ে যাই হবে কি +1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো বাম, এখন কি 3x গ্রেটার দেন 2, 1 আর 1 2। আবার কি বাম, এক্স গ্রেটার দেন, এই যে 3 গুণ অবস্থা আছে, এই পাশে নিয়ে ভাগ হয়ে যাবে 2/3, তার মানে কি 2/3। তাহলে দেখো অত কি লিখতে পারি, এক্স গ্রেটার দেন 2/3 লিখতে পারি। এইটাই তো মূলত, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটাই। তো এই যে তাহলে আমরা অসীমতর সমষ্টি যেটা ছিল, দেখো অসীমতর সমষ্টি থেকে আমরা কি করলাম, মানগুলো বের করে ফেললাম। দেখো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতর সমষ্টি থাকবে। তো এই দেখো, এক্স এর উপর যদি, যখন এক্স এর মান, দেখো যখন এক্স এর মান এই যে এক্স লেস দেন 0 হইবে, এক্স লেস দেন 0 মানে 0 থেকে ছোট, এক্স এর মান যখন 0 থেকে ছোট বসাবো, এইখানে এই যে এইখানে এক্স এর মান যখন 0 থেকে ছোট বসাবো, আবার এইখানে আবার এক্স এর মান, দেখো 2/3 থেকে যখন আবার বড় হইবে, এক্স এর মান যখন 2/3 থেকে বড় হইবে, এইখানে যদি 2/3 বড় মানগুলো বসাই, সেক্ষেত্রে আমরা এটা অসীমতর সমষ্টি
থাকবে, ঠিক আছে, সেটি বের করবো আর কি মূলত। তাহলে লিখতে পারি এখানে কি শর্তে, তার মানে কি এখানে লিখতে পারি অতএব এক্স লেস দ্যান জিরো এবং, একটু খেয়াল করো ভাইয়া, কি লাগবে এখানে দেখো, এই যে এখানে লাগবে এখানে, অতএব এক্স লেস দ্যান জিরো এবং এক্স গ্রেটার দ্যান 2/3 এই শর্তে কি লাগবে বলতো, এই শর্তে ধারাটির অসীমতার সমষ্টি থাকবে। অসীমতার সমষ্টি থাকবে বা বিদ্যমান। ওকে, আচ্ছা। তো আমরা কিন্তু প্রশ্ন এখনো শেষ হয় না, আমাদের কিন্তু আরো একটা অংশ ছিল, এটা দ্বিতীয় পার্ট আর কি। সেই পার্টটা বলছিল যে সেই সমষ্টিটা নির্ণয় করো, যে যদি অসীমত সমষ্টি থাকে সেই সমষ্টিটা নির্ণয় করতে বলছে আমাদের। ওকে, আচ্ছা। তো আমরা তো বুঝেই ফেললাম আগেই যে এটা অসীমত সমষ্টি আছে, তো সেক্ষেত্রে আমরা এখন এটার অসীমত সমষ্টিটা নির্ণয় করি তাহলে। তো দেখো এটা কিন্তু তোমাদের ক নাম্বারে কিন্তু শিখাইছিলাম যে এতক্ষণ যেটা নির্ণয় করছে, এই যে এতক্ষণ এইগুলো যে নির্ণয় করছে, এগুলো হচ্ছে তোমাদের অসীমত সমষ্টি থাকার শর্তটা মানে কি এক্স এর মান কি কি বসাইলে আমরা অসীমত সমষ্টিটা পাবো, ঠিক আছে। তো এই যে শর্ত, এই শর্তটা মানে কি এক্স এর মান জিরো থেকে যদি ছোট বসাই, তার মানে কি যার জিরো থেকে ছোট কি আসে, কি কি আছে বলতো, যে জিরো থেকে যে ছোট মানগুলো আছে আর কি সেইগুলো যদি বসাই, যেমন কি দেখো 0.1, আচ্ছা বাদ দাও, এই যে একটু খেয়াল করো, তাহলে কি এখানে গেল জিরো থেকে যে ছোট মানগুলো আছে এক্স এর জায়গায় সেগুলো যদি বসাই তাহলে আমাদের অসীমত সমষ্টি থাকবে। এই একটা শর্ত পাইলাম। আর একটা শর্ত হয়েছে যদি 2/3 এক্স এর মান যদি 2/3 বসাবো না, 2/3 এর বড় যে মানগুলো আছে, 2/3 এর যে বড় মানগুলো আছে সেইগুলো যদি বসাই সেক্ষেত্রে পাবো আর কি, ঠিক আছে, সেটাই আর কি। তো দেখো তাহলে আমরা কি করবো এখন, যে অসীমত সমষ্টি থাকবে সেটা থেকে আমরা কিভাবে বের করতে বলছে, সেই অসীমত সমষ্টি নির্ণয় করতে বলছে। তো দেখো আহ এই যে তাহলে কি অসীম, দেখো এই যে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে অসীমত সমষ্টি নির্ণয় ক নাম্বারের যে সূত্রটা অ্যাপ্লাই করছে সেটাই এখানে অ্যাপ্লাই করে সমাধান করে ফেলবো। তো দেখো লেখো অতএব ধারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি, এই যে কি ওই যে ক নাম্বারে কি মনে আছে তোমাদের বের করে দিচ্ছিলাম কিন্তু ক নাম্বার সমাধান যখন করছিলাম, তো এস ইনফিনিটি সমান সমান কি এ ডিভাইডেড বাই 1 - আর, এই যে এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো। তার মানে কি এর মান কি পেয়েছিলাম এখানে, দেখো তো এর মান পাইছিলাম কি এই যে 1। ওকে, এই 1টা বসাবো। আর 1 - আর এর মানে এখানে কি পেয়েছি, দেখো এই যে আর এর মান কি পেয়েছি, এই যে 1/3x - 1। দেখো 1/3x - 1, এই যে দেখো ভাইয়া একটু খেয়াল করো, এই যে আমাদের কিন্তু হয়ে গেছে একদম শেষের দিকে ক্লাস। আচ্ছা, তো এখন এটাকে আমরা একটু সমাধান করি, দেখি 1/1 মাইনাস, আচ্ছা, তো এইখানে যেহেতু 1/8 দেয়া, তো এইটা আমরা লসাগু করে দিতে পারি একবারে আমরা, ঠিক আছে, তাই না। তো চলো লসাগু করি, দেখি তাহলে কি আসে। তো এইখানে লসাগু কি হবে 3x - 1, তো দেখো তাহলে অনের নিচে 1 আছে, তার মানে কি এখানে হবে কি 3x - 1, আর এখানে কি হবে -1 হইবে, তো তাই না। আচ্ছা, তাহলে চলো এখানে কি বের হয় তাহলে, 1 কি হয় 3x - 2 কি 3x - 1। তো এখন যেহেতু ভাগ আছে, এই যে ভাগ চিহ্নটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দিই, লিখতে পারি সমান সমান 1 ইন্টু, এই যে উপরে আছে 1, তো 1 ইন্টু কি, এই যে হরটা যাবে লবে, তার মানে কি 3x - 1, আর দেখো লবটা যাবে হরে, তার মানে কি 3x - 2, তার মানে কি সমান সমান কি পেলাম 3x - 1 ডিভাইডেড বাই 3x - 2, এইটা পাইলাম। তো এইটি হচ্ছে আমাদের সেই নির্ণয় কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এইটি হচ্ছে কি ভাই বলতো আমাদের সেই নির্ণয় কাঙ্ক্ষিত অ্যান্সার, এইটি আমাদের মূলত বের করতে বলছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের যে ম্যাথটা করাইলাম, দেখো আমি একটু জুম আউট করে দিচ্ছি তাহলে সম্পূর্ণটা দেখতে পাবো আর কি। এই যে দেখো এই যে ম্যাথটা, তো এই যে ম্যাথটা করাইলাম গ নাম্বার, এই গ নাম্বারের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি 100% বলতে পারি যে তোমাদের 4 মার্ক এখান থেকে কমন থাকবে পরীক্ষায়, 4 মার্ক এইভাবে আসবে যে তোমাদের এই যে ম্যাক্সিমাম সৃজনশীল তোমাদের এই অধ্যায় যখন করবা, তো এই অধ্যায়ে দেখো ম্যাক্সিমাম সৃজনশীলের খ নাম্বার বা গ নাম্বারে বলে কি, বলে যে তোমাদের, দেখো তোমাদের যদি আমি প্রশ্নগুলো একটু দেখাই তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেখো আমি তোমাদের একটু প্রশ্ন থেকেই দেখাচ্ছি, দেখো এই যে একটু খেয়াল করো। আর আর আজকে যে সিলেবাসটা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে এর সকল পদের সমষ্টি নির্ণয় করো, তারপরে কি এই যে দেখো
বলছে কি একটু দাঁড়া আমি একটু জুম করে দিই, তাহলে আরো তোমার ক্লিয়ার দেখতে পাবা। এই যে দেখো, এই সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তারপর কি সাধারণ পদ নির্ণয় করো, তারপর অসীমতর সমষ্টি। এই যে দেখো, অসীমতর সমষ্টি যদি থাকে সেটা কিভাবে নির্ণয় করবা কি। দেখো, অসীমতর সমষ্টি যদি থাকে সেটা কিভাবে নির্ণয় করবা, সেটা কিন্তু তোমাদের ইতিমধ্যে আমি শিখিয়ে দিয়েছি, ক নাম্বারেও শিখেছি, গ নাম্বারেও শিখেছি, তাই না? আচ্ছা, তো এই যে তাহলে কি এটা পারবা, 4 মার্কের আসতে পারবা কিনা বলো? 4 মার্ক কিন্তু কমন আসছে ক্লাস থেকে প্রত্যেকটা বোর্ডে। এই যে তারপর আজকে তো এই 2 নম্বরটা করাইলাম যে দেখো, এই যে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তারপর কি এই যে দেখো, অসীমত সমষ্টি নির্ণয় করো যদি এই যে অসীমত যদি থাকে, দেখো সমষ্টি যদি থাকে সেটা নির্ণয় করো, সেটাও শিখিয়ে দিলাম আজকে। এরপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, দেখো এই যে 3 নম্বর প্রশ্নটা যদি একটু দেখাই, দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছেন। এই যে প্রথমে এম পদের সমষ্টি নির্ণয় করো। তো কি এক্স এর উপর কি, এই যে দেখো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে গুণাত্মক দ্বারা অসীমত সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করো। তার মানে কি গ নাম্বার আর এই গ নাম্বার সেম, হুবহু একই নিয়ম, জাস্ট তোমাকে সমাধান করতে হবে। নিয়ম কিন্তু একই, একই নিয়ম, ঠিক আছে? যদি ধারাটা চেঞ্জ করে বের করতে পারবে কিনা বলো? নিয়ম কিন্তু একই। এই যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে প্রথমে আমাদের শর্তটা বের করবো, বের করার পর সমষ্টিটা বের করে ফেলবো। ওকে, এটা দুটো একদম আজকে সৃজনশীল একদম যতটা লাগে, আজকে এই অধ্যায় যতটুকু লাগে সবগুলো শিখিয়ে দিচ্ছি একবার একটা সৃজনশীলের মাধ্যমে। তো এইটা দেখো, এই যে 4 নম্বরটা দেখো, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তারপর কি এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমত সমষ্টি থাকবে। এই দেখো বারবার, তো এই যে 4টা প্রশ্ন দেখো, 4টা প্রশ্ন গ নাম্বার কিন্তু একই প্রশ্ন বলতেছে, বারবার একই। তার মানে কি, তার মানে তুমি ধরে নাও যে তোমাদের সৃজনশীলে গ নাম্বারে এই ধরনের একটা তোমাদের কি গ নাম্বারে 4 মার্ক থাকবেই, ঠিক আছে? আচ্ছা, তো গেল। তো এইবার দেখো, এই যে তো এইটার ক্ষেত্রে, এই যে 5 নম্বরের ক্ষেত্রে দেখো, ধারাটা নির্ণয় করবেন, ধারাটার প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করবেন। এই যে এটা কিন্তু খ নাম্বারে শিখেছি, আজকে যে সৃজনশীল করলাম সেটা কিন্তু খ নাম্বারে শিখেছি। ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করার সূত্র থেকে অ্যাপ্লাই করে। তো এইখানে দেখো ধারাটা কিন্তু দেওয়া না, তো প্রথমে আমাদের কি করতে হবে, ধারাটা প্রথমে বের করতে হবে। তো ধারাটা কিভাবে বের করো, এগুলো কিন্তু সাধারণ গণিত ক্লাসে আমি তোমাদের শিখেছি। এখানে কি কি দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, আর অসীমতার সমষ্টি দেওয়া আছে। তো অসীমতার সমষ্টি নির্ণয় সূত্র থেকে আমরা ধারাটা বের করতে পারবো মূলত। ওকে, আচ্ছা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এইভাবে বের করবা। তারপর ধারাটা বের করো, তারপরে অসীমতার সমষ্টি বের করে ফেলবা, এন সংখ্যক পদের সমষ্টি আর কি। ওকে, আচ্ছা, তো দেখো এই পরে দেখো, এই যে প্রথমে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই যে খ নাম্বারে দেখো, খ নাম্বারে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমত পদের সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। দেখছো ভাইয়া 4 মার্ক, একদম 4 মার্ক কিন্তু কম প্রত্যেকটা সৃজনশীল। এই যে দেখো, এই যে একটা কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, কয়টা দেখাবো বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। এই যে দেখো, এই একটা এক্স এর উপর কি শর্ত আরোপ করে, দেখছো? তার মানে কি আজকে যে সৃজনশীল করালাম, তার মানে কি একটা সৃজনশীলের মাধ্যমে তুমি প্রায় 80% আজকে সলভ করতে পারবা এই অধ্যায়ে যতগুলো সৃজনশীল আছে। এই যে কয়টা দেখাবো বলো, এই যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, প্রত্যেকটা এই যে দেখো, এক্স এর উপর কি শর্ত আরোপ করে, দেখতে পাচ্ছ? তার মানে কি এই শর্তটা একটু ভালো করে শিখে রাখো। এক্স এর জায়গায় ওয়াই থাকতে পারে, চলো চেঞ্জ হতে পারে, স্বাভাবিক ব্যাপার। এই যে দেখো, ও এর উপর কি শর্ত আরোপ করলে, দেখছো? কি দেখাবো বলো, আর কি দেখানোর দরকার আছে? দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই যে দেখো, আর কি দেখাবো, দেখো আরো দেখাই। দেখো এই যে একটু খেয়াল করো, দেখো এই যে প্রশ্নটা একটু খেয়াল করো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এই যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, প্রথম 10টি পদের সমষ্টি, 14 পদের সমষ্টি। এই যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে প্রথম 21টি পদের সমষ্টি। এই যে খ নাম্বারে, গ নাম্বারে একদম সেম টু সেম, খালি নিয়ম এক, তোমার জাস্ট বের করতে হবে সমাধান করে মানগুলো। ওকে, এই যে প্রথম 10টি পদের সমষ্টি। এই যে দেখো, তাহলে এই যে সিলেট বোর্ড 2020 সালে যে প্রশ্নটা আসছে, এইটা আর আজকে যেটা করাইলাম কুমিল্লা বোর্ড 2000 যে সালে আসুক আর কি, তো আজকে যে সিলেবাসটা করাইলাম একদম সেম টু সেম। দেখো ধারাটা কিন্তু দেখতে কিন্তু একই লাগে, তাই না? তো একদম নিয়ম এক, তুমি জাস্ট কি করবে, নিয়মটা যদি বুঝে থাকো তাহলে এটাই একদম 10-এ 10 পাবে, সেম টু সেম নিয়মে করলে সমাধান পেয়ে যাবা। দেখো কি করবো, ওইখানে 4/3 বসাইছে, আর এখানে কি 1/3 বসাইয়া 10টি পদের সমষ্টি বের করবা। আর এখানে এক্স এর উপর কি শর্ত আরোপ করে শর্তগুলো বের করে সমষ্টি নির্ণয় করে ফেলবা। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাই একই নিয়ম। দেখো এই যে একটা, এই যে এক্স এর উপর 1/3 বসাইয়া 10 পদের সমষ্টি নির্ণয় করে এক্স এর উপর কি শর্ত আরোপ করে। দেখো ভাই কি দেখাবো, সব পানি পানি, সব পানি পানি। এই যে এক্স সমান 5 হলে এক্স এর উপর কি শর্ত আরোপ করে, ভাই আর কি দেখাবো বলো, আর কতটা দেখাবো? দেখছো তার মানে কি আজকে যে সৃজনশীলে পড়াইছি তোমাদের কাজে লাগবে কিনা বলো? আজকে সৃজনশীল থেকে তোমাদের আশা করি 10 মার্ক কমন থাকবে, 8 থেকে 10 মার্ক সর্বনিম্ন 4 মার্ক থাকবেই ভাইয়া, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 4 মার্ক থাকবেই। তার বেশি থাকলে 8 মার্ক থাকতে পারে, 10 মার্ক থাকতে পারে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো ভাইয়ের জন্য দোয়া করবা। আর তোমরা যারা এমসিকিউ ক্লাসগুলো মিস করেছো আমার, তো সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা অধ্যায় আমি ধরে ধরে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে
টাইপ ভিত্তিক তোমাদের এমসিকিউ ক্লাস করিয়েছি, সেটা লাইভে, অবশ্যই লাইভে করাইছি। তো সেই ক্লাসগুলো রেকর্ড আছে, সেগুলো কোথায় পাবা? সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। ইউটিউবে গিয়ে সার্চ করবে জাহিদুল ম্যাথ নামে, সেখানে আমাদের চ্যানেলটা পেয়ে যাবা। সেখানে দেখো প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে গেলে সাধারণ গণিতের প্রায় তোমাদের 23-24টা তোমাদের ক্লাস দেওয়া আছে। আর উচ্চতর গণিতে প্রায় তোমাদের কটা 17 থেকে 18টা মেবি দেওয়া আছে, না 14টা এরকম। ঠিক আছে, ক্লাস দেওয়া আছে সবগুলো। একটু ওইখানে তোমার স্পিড বাড়াইয়া তুমি ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে, তো সেখান থেকে আশা করি সবাই কমন পাবা, এমসিকিউ সৃজনশীল কমন পাবা। আর আমাদের ইউটিউবেও কিন্তু অনেকগুলো ক্লাস আছে, সেগুলো চালু করতে পারো, বেসিক ক্লাসও আছে। ওকে, ওকে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।